আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধান সেদ্ধ করে নিতেছিলাম চালের জন্য। এই যে ধান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমির ধান, আমরা নিজেরা চাষ করি সেটা। এটা খুবই সুস্বাদু আর দেখতেও খুব ভালো লাগে, লাল চাল হয় এটা দিয়ে। তো আমরা এটাই খাই সাধারণত। আর এমনি আগে ইরি ধান খেতাম। তো ইরি ধান তো এখন চাষ করা বন্ধ হয়ে গেছে, কারণ ওইটাতে খুব একটা লাভ হয় না, আর অতিরিক্ত সার এবং কীটনাশকের কারণে ওইটা মানে খুবই খারাপ হয়ে যায়। এই কারণে আমরা এখন থেকে আমন ধানই খাওয়া শুরু করছি। তো এইজন্য আমরা ধান সিদ্ধ করে নিতেছিলাম। আর এটা ধান সিদ্ধ করার পরে আমরা এটা রোদ দিব। তারপরে এটা বাজারে নিয়ে আমরা চাল ভাঙায় নিয়ে আসবো। তো এটার যে কুড়াটা হয়, কুড়াটাও খুবই পুষ্টিকর হয়ে থাকে, কারণ আমরা এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমন ধান বলা হয়। এটার মধ্যে আমরা সার দেই না বললেই চলে। একবার লাগানোর পরে অল্প কিছু সার দেওয়া হয়, আর কোনো কিছু না। তারপরে আমরা কেটে নিয়ে আসি। তো এটার দিয়ে যে খড় হয় ওইটা গরুদের আমরা খাওয়াই, এবং এই যে কুড়া হয় এটা আমরা গরুদের খাওয়াই, আর যে চালগুলো হয় ওটা আমরাই খেয়ে থাকি। তো এটা যারা গ্রাম অঞ্চলে থাকেন বা এটা খেয়ে থাকেন, সবাই জানবেন যে এটা খুবই সুস্বাদু। আর এটার মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল নাই, তো সবার উচিত এই ধানটাই খাওয়া। তো যাই হোক, আমাদের সিদ্ধ করা প্রায় শেষ হয়ে গেছে। এরপরে আমরা নেটে উঠায় নিতেছি। এরপরে আমরা এটা রোদে দিয়ে দিব। তারপর ওই ২ দিন রোদ দিতে হবে, যেহেতু এখন তাপমাত্রা কম, এই কারণে একটু বেশি করে রোদ দিতে হবে। এই ধানটা যখন পরিপূর্ণ শুকায় যাবে, তখন আমরা এই ধানটাকে নিয়ে যাব বাজারে, আর এটা ভাঙাবো। তো কিভাবে ভাঙাই আমরা অন্য আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা ধান রোদে দিয়ে দিছি, এখন বারবার নাড়া দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।